হাই, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আম্মু আর ভাইয়া চলে যাচ্ছে ডাক্তার দেখাইতে। তো ডাক্তার দেখানো বলতে আসলে আমার ভাইয়ের অনেক জ্বর। তো আজকে জ্বর হচ্ছে 5 দিন ধরে। তো এখন যেহেতু জ্বর সিজন, সবারই জ্বর হচ্ছে, আপনারা একটু সচেতন থাকবেন এই জ্বরের বিষয়ে। তো আম্মু ভাইয়াকে আজকে 5 দিন ধরে যেহেতু জ্বর হচ্ছে, তাই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। তো যেহেতু আজকে আমার ভাইয়ের 5 দিন ধরে জ্বর, তো ডাক্তার তো অবশ্যই দেখাইতে হবে। আপনারা কিন্তু অবশ্যই আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এদিকে আম্মু আর ভাইয়া হচ্ছে হসপিটালে ডাক্তার দেখাতে চলে আসে। তো আমি যাই না, কারণ আমার একটু কাজ ছিল সেজন্য। তো ওরা চলে আসার পর সোজা ডাক্তারের কাছে চলে গেছে ডাক্তার দেখাইতে। আর এদিকে আমার ভাইয়ের এমন জ্বর যে ও তো হাঁটে পারতেছে না, অনেক কষ্ট করে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো যাই হোক, এবার ডাক্তার দেখানো শেষ। তো এবার হচ্ছে ডাক্তার দেখানোর পর আমার ভাইকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে, এবার এগুলোও করাইতে হবে। তো যেহেতু রিপোর্ট আসবে 1 দিন বা 2 দিন সময় লাগবে, 2 দিন না 1 দিন বা 1.5 দিনের মধ্যে দিয়ে ফেলে এরকম। তো এবার ওরকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে, ওগুলো করাইতে হবে এই আর কি। তোরা আরেকটা ডাক্তারের কাছে চলে আসছে। তো ওরা আসলে যে ডক্টরের কাছে ফার্স্টে গেছিলো, এটা আরেকটা হসপিটালে, এটা হচ্ছে স্যাভরনে পরীক্ষা নিরীক্ষা করার জন্য চলে আসছে। তো আমার ভাইয়া আর আমার আম্মু চলে আসছে এখানে। তো এবার হচ্ছে ওরা ঢুকবে, তারপরে যা যা করার লাগবে তা করবে ওরা। এই সিজনটা কেন জানি এরকম বুঝতেছি না, সবার থেকে জ্বর হচ্ছে। আর হ্যাঁ, আপনারা কিন্তু এরকম সর্দি জ্বরতে খুবই সচেতন থাকবেন। সর্দি জ্বর হলে কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আন্দাজে কোনো ওষুধপত্র খাবেন না, ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর হচ্ছে ওষুধপত্র খাবেন। তো এবার হচ্ছে আমার ভাই আরেকটা ডাক্তারের কাছে চলেছে। তো ডাক্তার মনে হয় আমার ভাই থেকে কিছু রক্ত পরীক্ষা নেবে, সেজন্য ওই বেলটা বাঁধলো। তো এবার হচ্ছে একটা ইঞ্জেকশনের মাধ্যমে ওকে রক্তটা নিবে আর কি। তো ও একটু ভয় পাচ্ছিল এরকম আর কি। তো আমার ভাই এত পরিমাণে অসুস্থ যে ওর কোনো কিছু খাইতেও পারতেছে না এরকম আর কি। তো এরকম রক্ত পরীক্ষা স্যার অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা ওরা করে ফেলছে। তো এগুলোর রিপোর্ট মনে হয় 1 দিন বা 1.5 দিনের মধ্যে দিয়ে ফেলবে। আর হ্যাঁ, আরেকটা পরীক্ষা ছিল, মেবি সেটা হচ্ছে এক্সরে। জানি না কেন এক্সরেটা করাচ্ছে। তো এটা হচ্ছে যে ভিতরে এক্সরে মেশিনটা, যেহেতু এক্সরেটা আমার ভাইকে করাবে সেজন্য আমার আম্মুকে ভিতরে ঢুকতে দেয় নাই। তো এরকম ঢুকানো নিষেধ। তো আমার ভাই এমনিতে আগে থেকে ওই এক্সরে মেশিনটা দেখে ভয় পাইছিল, তারপর নাকি করার পর এরকম মানে ভয় লাগে নাই। এক্সরে রুমে ঢুকার পর মেশিনটা কি করে ওইটা দেখার পর দেন ও তেমনটা ভয় পায় নাই। ফার্স্টে কিন্তু ভয় পাইছিল, মানে এত বড় মেশিন কি না কি করবে। ওদের সবগুলো পরীক্ষা নিরীক্ষা শেষে এবার আম্মু আর ভাইয়া চলে আসতেছে। এবার ওরা মনে হয় বাসায় চলে আসবে। আমার ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।